করেছি, তো আমি খুবই খুশি। দেখুন সমুদ্রে নামার পর থেকেই তো বাবুকে আর ধরে কে, সে তো মানে এনজয় তো ওই করতে আসছে, আমরা তো ওকে ওকে এনজয় করাতে নিয়ে আসছি। ওর যে কত আনন্দ হচ্ছে আর ও যে কতটা খুশি হয়েছে সে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওর সঙ্গে থেকে আনন্দ করে তো বুঝতে পেরেছি যে ও কতটা খুশি হয়েছে। আমরা হয়তো এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে থেকে ঠিক শান্তি পাচ্ছি না, একটু দূরের দিকে যেতে পারলে ভালো হতো, বা দূরের দিকে গেলেই একটু ঢেউটা ঠিকঠাক পাওয়া যায়, কিন্তু ওর জন্যই সামনে থাকতে হচ্ছে। ও সাঁতার এখনও শিখেনি, কিন্তু ও সেই লেভেলের আনন্দ করে বেড়াচ্ছে। চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। প্রচণ্ড ভিড় হয়েছে, কন্টিনিউ উপর থেকে বৃষ্টি হয়ে চলেছে, আর নিচেতেও জলে তো ঢেউ আসছে। ঢেউটা খুব একটু কম, মানে অতিরিক্ত ঢেউ আসছে না, কম আসছে। মাঝে মাঝে আমরা বসে পড়ছি যখন, তখন ও মনে হচ্ছে যেন ওর সমান হয়ে গেছি, সেই জন্য ওর ঠিক শান্তি পাচ্ছি না। আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে আর ও আমাদেরকে ধরে থাকবে, ধরে আনন্দটা করবে, সেরকমভাবেই ও ব্যবস্থা নিচ্ছে। তো প্রচুর এনজয় করা যাচ্ছে। আর সমুদ্রে তো সে আলাদাই একটা ব্যাপার থাকে, সবাইরই একটা স্বপ্ন থাকে যে বছরে অন্তত কয়েকটা দিনের জন্য হলেও সমুদ্রেতে গিয়ে কাটিয়ে আসি। তো সেই দিনটাই আজকে আমাদের জীবনে এসছে। তো বিশাল এনজয় করছি। ওই যে ওর মায়ের থেকেও বেশি আমার কাছে থাকতে বেশি মানে কমফোর্টেবল, সেই জন্য ও আমাকেই সবসময় বেশিক্ষণ চাইছে। ও মায়ের কাছে যেতে বলছি, যেতে চাইছে না, ও শুধু আমার কাছে চলে আসছে। ওর মায়ের কাছে একটুখানি গেলে তাহলে আমি একটুখানি ওই দূরের দিক থেকে দু একটা বড় ঢেউ খেয়ে আসতাম, কিন্তু কি করব, যেতে পারছি না। আপনাদেরকেও দূরের দিকে তাহলে নিয়ে গিয়ে একটুখানি ভিডিওটা দেখিয়ে নিয়ে আসতাম যে ওদিকে কীরকম ঢেউ দিচ্ছে। এটা তো একদম পাড়ের সামনে। ওর বয়সী প্রচুর ছেলে, ওর থেকেও ছোট ছোট ছেলেরাও আছে, ওর থেকে একটু বড় ছেলেরাও রয়েছে। তারা তো আবার নামতেই চাইছে না, সেই তাদের বাবাদের কোলেতেই উঠে সাঁতার কাটছে, কিন্তু ও তো প্রচণ্ড এনজয় করছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, কি বলবো। যাই হোক, এটা ওর মামা, ওর মামার কোলে বসে এখন মজা নিচ্ছে। ওর মা এবার একা, অনেকক্ষণ পর ওর মামা মামি আসছে, তাদের কাছে গিয়ে একটুখানি খেলছে বলে আমরা একটু আর নিজেদের মতো করে আনন্দ করে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো খুব কাছে আমরা ছিলাম, একটু দূরে যেতে সাহস পাইনি ঠিক না, দূরে যেতে পারছি না। যতদিন ব্যাচে মানে পেরেন্টস হয়নি সে তো আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন পেরেন্টস হয়ে গেছি তো সেই জন্য। তো স্লো মোশনেতেও একটুখানি ভিডিও করলাম, কেমন লাগছে যে একটু জানিও। ওদের মায়ের বেটাকে, মা আর ছেলে, স্লো মোশনে ভিডিও। ওরা তো বিশাল এনজয় করছে। প্রত্যেকটা জলের ঢেউ তো আমার আবির একদম ভেতরে নিয়ে নিচ্ছে। তো স্লো মোশনের ভিডিওটা কেমন হয়েছে সেটাও একটু জানিও। আর আমার এই যে কভারের তাকটা সামনে চলে আসছে, ওই জন্য একটু অনেক নীল একটা শিখা চলে আসছে, কিছু করার নেই। তো যাই হোক, অনেক এনজয় হলো, অনেক আনন্দ হলো, অনেক ফুর্তি হলো। এই আমার দীঘার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কাছে এইটুকুটাই আশা রাখি। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, অনেক কথা হলো, টাটা।